গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ডিম ভাপা। তো ডিম ভাপা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কিছুটা কেটে নিয়েছি, দই নিয়ে নিয়েছি পরিমাণ মতন, পোস্ত নিয়েছি 2 চামচ, কালো সর্ষে নিয়েছি 1/2 চামচ, সাদা সর্ষে নিয়েছি 1.5 চামচ, আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি কাজু বাদাম। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। ডিম ভাপা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 1/2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, কিছুটা কাজু বাদাম আর 2 কাঁচা লঙ্কা। প্রথমে আমি এগুলোকে একটা গুঁড়ো করে নেবো শুকনো খোলায়, তারপরে দইটাকে দিয়ে আমি পেস্ট করব। প্রথমে বন্ধুরা এরকম করে আমি গুঁড়ো করে নিলাম। এবারে আমি এটাকে এর মধ্যে দই দেবো, দই দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দই। এবারে একটা তড়কা প্যানের মধ্যে আমি একটা তড়কা বানিয়ে নেব ভাপায় দেওয়ার জন্য। কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে আমি একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিলাম, রসুন কুচি। তারপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ভাপাটা বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দিলাম 1 চামচ নুন ছোট চামচের। যেহেতু দই দেওয়া রয়েছে 1/2 চামচ দিলাম চিনি। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের তরকাটা আমি দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টিফিন কারির ঢাকনাটা আটকে দিলাম। আগে থেকে আমি গরম জল করতে বসিয়ে রেখে দিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা ভাপাতে দিলাম। হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেবো। 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। ডিম ভাপাটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ফিরে আসবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডিম ভাপাটা আমার অলমোস্ট কমপ্লিট। পরিবেশনের জন্য দেখতে কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারা তাদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার টাটা, এবার আসি।
আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।